বাংলাদেশ আমাদের সবার। এই বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ তার অধিকার নিয়ে বাস করবে। অবাধ ভোটের ভিত্তিতে সরকার নির্বাচিত করবে, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। পার্লামেন্ট জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। অর্থাৎ ক্ষমতার ভারসাম্য হবে আমাদের মূল মন্ত্র, আমাদের চলার শক্তি। আমরা সংবিধানে জানেন শুধুমাত্র জনগণ সার্বভৌম। আমরা জনগণকে ক্ষমতায়ন করতে চাই। এদেশের মালিক জনগণ, জনগণের কাছে এই ক্ষমতা থাকবে। সরকার থাকবে জনগণের দাঁড়গোড়ায়, জনগণের কাছে জবাবদিহি থেকে জনগণের সেবা নিশ্চিত করবে। সেই ধরনের সরকার চাই। যে আমাদের বৈদেশিক নীতি হবে স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে স্বনির্ভর বৈদেশিক নীতি হবে। যে সমস্ত বৈদেশিক শক্তি আমাদের উন্নয়নে সহযোগী হবে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে। আমরা জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে বৈদেশিক নীতি করতে চাই। যার ফলে এই 31 দফার মধ্যে দেখবেন, আপনি যদি স্বনির্ভর বাংলাদেশ চান, আপনি যদি গণতান্ত্রিক বাংলাদেশ চান, আপনি যদি এই মানবিক বাংলাদেশ চান, সেটাই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে কেবলমাত্র সম্ভব। প্রিয় বন্ধুরা, আমরা 31 দফা জানবো, পড়বো। দলের হয়ে অন্তত প্রত্যেকে প্রতিদিন 2 জন লোককে বাংলাদেশের এই 31 দফার সুফল এবং আগামীতে জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। এটা জনগণের কাছে উপস্থাপন করতে হবে। আপনারাই আমাদের শক্তি, আপনারাই দলের শক্তি, আপনারাই হচ্ছে জনগণের প্রতিনিধি, আপনারাই হচ্ছে জনগণের নেতা। তাদের দাঁড় গোড়ায় গিয়ে 31 দফার সুফল আপনাদেরকে বলতে হবে, তাহলেই এই আয়োজন সার্থক হবে। সেটি ছাড়া সম্ভব হবে না। অতএব আমরা যদি রাজনৈতিক বিভাজনে না যাই, আমরা ফ্যাসিবাদ হটিয়েছি, এটা একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে ফ্যাসিবাদের পতনের পরে দেশটাকে বিনির্মাণ করার দায়িত্ব আমাদের উপর পড়েছে। আমরা যেন সেটা ভুলে না যাই।